মূলত দুইটা কালারই আমরা জানতাম, একটা হচ্ছে RGB কালার আর একটা হচ্ছে CMYK কালার, তাই না? কিন্তু CMYK কালার আর RGB কালার এই জিনিসটা হচ্ছে কি জিনিস? RGB কালার হচ্ছে রেড গ্রিন ব্লু যেটা, আর ইয়েলো মানে যেটা CMYK কালার সেটা হচ্ছে প্রিন্টিংয়ের জন্য ব্যবহার করা হয়। কিন্তু মূলত আমাদের ডিজাইনের ক্ষেত্রে 3-4টা কালার ইউজ করতে হয়। সেটা হচ্ছে যে এইখানে অবশ্যই এখানে দেওয়া আছে স্পট কালার কি, প্রসেস কালার কি, আর গ্লোবাল কালার কি, তাই না? এখন গ্লোবাল কালার কি জিনিস, প্রসেস কালার কি জিনিস, আর হচ্ছে স্পট কালার কি জিনিস? প্রথমত আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে RGBতে আমরা যে কালারটা ইউজ করি। আর কালার বুঝতে হলে প্রথম আমাদের যে প্যালেট সম্পর্কে জানতে হবে সেটা হচ্ছে সোয়াসেস প্যালেট সম্পর্কে, ঠিক আছে? এই যে সোয়াসেসের যে প্যালেট, এই প্যালেটটা সম্পর্কে ভালোভাবে ধারণা না থাকলে এই কালারগুলো নিয়ে কাজ করা যায় না, ঠিক আছে? এখানে দেখেন, এই যে আমি একটু মিডিয়াম করি, দেখতে বড় দেখা যাবে না। মূলত দেখেন যে এইখানে যে কালারগুলো আছে, এই কালারগুলোকে কি কালার বলা হয়? এই কালারগুলোকে বলা হয় হচ্ছে মূলত ফিল কালার। ফিল কালার বা হচ্ছে অবজেক্টের মাঝখানে যে কালারগুলো দেওয়া হয়, কালারের ধরন কিন্তু অনেক, ঠিক আছে? কালারের ধরন অনেকগুলো আছে, ঠিক আছে? তো এই ধরনগুলোর মধ্যে প্রথমতই আমাদের যে কালার আছে, এই কালারটাকে বলা হয় হচ্ছে ফিল কালার, বা যেটা হচ্ছে অবজেক্টের ভিতরে থাকে। আর এই যে এইখানে যেগুলো আছে এগুলো তো গ্রেডিয়েন্ট কালার, তাই না? যেগুলো যে দুইটা কালার পার্টিশন করা আছে এগুলো হচ্ছে গ্রেডিয়েন্ট কালার। কিন্তু আমাদের মূলত হচ্ছে স্পট কালার যদি বুঝতে হয়, দেখেন স্পট কালার দেখতে কেমন হয়, তারপরে প্রসেস কালার দেখতে কেমন হয়, আর গ্লোবাল কালার দেখতে কেমন হয়। এইখানে আমি কিছু ওই যে করে রাখছি, এইখানে যে কালারগুলো আছে, ঠিক আছে? এই দেখেন প্রসেস কালার অ্যান্ড স্পট কালার, ঠিক আছে? এই যে প্রসেস কালার কিন্তু এই যে ব্ল্যাঙ্ক যেটা আছে এটা কিন্তু প্রসেস কালার, ঠিক আছে? মানে একটাই কালার। আর স্পট কালার কোনগুলো? এই যে এগুলো হচ্ছে স্পট কালার, ঠিক আছে? আর এইখানে যেটা আছে এই যে সাইডে হালকা দাগ, দেখেন স্পট কালার আর যেটা গ্লোবাল কালার, এটা কিন্তু গ্লোবাল কালার। এইখানে গ্লোবাল কালার যেটা আছে, এই গ্লোবাল কালারটা শুধুমাত্র সাদা একটা দাগ দেওয়া থাকে, ঠিক আছে? আর এই স্পট কালারটা শুধুমাত্র একটা কালার নিয়ে স্পট কালার তৈরি হয়। এখানে কোনো আপনার CMYK থাকে না, কোনো RGB থাকবে না, ঠিক আছে? কোনো অন্য কোনো কালার থাকবে না, সেটাই হচ্ছে আপনার হচ্ছে স্পট কালার। মানে যে কোনো জিনিসের মধ্যে একটা স্পট পড়ার মতো, ঠিক আছে? শুধু একটা কালারের স্পট পড়ে, ঠিক আছে? তো স্পট কালার দিয়ে আমরা যদি ডিজাইন রেডি করি, বা আমরা যদি প্রসেস কালার দিয়ে ডিজাইন রেডি করি, ডিজাইনের মান এতটা বেশি হয়ে যায়, বা এতটা মানে ওইটা অ্যাবজর্ব করার মতন ক্ষমতা আসলে হচ্ছে কোনো বাইরে থাকে না, ঠিক আছে? বাইরে থাকে কিন্তু আমাদের বাংলাদেশে কারো অ্যাবজর্ব করার ক্ষমতা থাকে না, যে ওইটা দিয়ে প্রিন্ট করলে বাংলাদেশের এমন কোনো প্রিন্টার নেই যে প্রিন্টার থেকে প্রিন্ট হবে, ঠিক আছে? হ্যাঁ, অ্যাকুরেট আসবে না, মানে প্রিন্টারই নাই, ঠিক আছে? আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, তবে যখন আমরা প্রিন্টার ইউজ করি আমাদের অফিসে বা যে কোনো জায়গায়, ভালো মানের প্রিন্টার যেগুলো আছে ওইগুলোতে লেখা আছে পেন্টন কালার, ওইগুলো কিন্তু মেন কালার সাপোর্ট করে পেন্টন কালারে, ঠিক আছে? বাইরের যে কালার মানে যেগুলো আছে সেগুলো হচ্ছে পেন্টন কালারে সাপোর্ট করে। এখন পেন্টন কালার বলতে কী বোঝায় সেটা আমি বোঝাচ্ছি, তার আগে আমরা স্পট কালার, এই অবস্থা কেন আসতেছে না। আচ্ছা, তাহলে মূলত হচ্ছে যে প্রসেস কালার কী জিনিস আর হচ্ছে স্পট কালার কী জিনিস, তাই না? এটা বানাবো কীভাবে? এখন মূলত হচ্ছে এইটা বুঝতে হলে আমার কালার সম্পর্কে আগে ধারণা নিতে হবে। কালার সম্পর্কে ধারণা নিতে হলে দেখেন আমি কয়েকটা লিঙ্ক এখানে অ্যাড করে রাখছি যেগুলো বোঝানোর জন্যে। কই রাখলাম? আচ্ছা, এই যে এখানে দেখেন যে এই যে CMYK এখানে হচ্ছে এগুলো আমি বোঝাচ্ছি। তার আগে দেখেন কাস্টমাইজ কালার, এইটা মূলত টেলুইনের যে কালারগুলো, টেলুইনটা হচ্ছে যারা HTML করে বা কোডিং যারা করে, ঠিক আছে, যারা প্রোগ্রামিং করে এক কথায়, এদের বেশিরভাগ কাজে লাগে, ঠিক আছে? তো আমরা যখন এই যে কাস্টমাইজ কালারে যাব, এইটা আমি লিঙ্ক দিয়ে দিবানে, সবাই এটা একটু লিখে নেবেন, ঠিক আছে? যে এইটা হচ্ছে teluin.css.com, ঠিক আছে? দেখেন এইখানে যে কালার কম্বিনেশনগুলো আছে, হ্যাঁ আমি এটা ব্ল্যাক করে দিচ্ছি, ডার্ক করে দিচ্ছি, বোঝা যাবে না, এই যে, ঠিক আছে? এখানে যে স্লেট কালার আছে, গ্রে কালার আছে, জেন্সি কালার আছে, প্রত্যেকটা কালার দেখেন, কালারের গ্রিন থেকে শুরু করে যে কটা কালার, এখানে হেক্সা কোডও কিন্তু দেওয়া আছে, ঠিক আছে? তো আমরা যদি কালার মিলাইতে হয় এখান থেকে কিন্তু অসংখ্য কালার আছে, হ্যাঁ? এই প্রোগ্রামিং কোডগুলো বোঝার দরকার নাই, আমরা শুধু কালারগুলো বুঝলে হবে। এখানে মানে আমাদের যাবতীয় যত কালার আছে সব কালার,
হ্যাঁ হ্যাঁ, এখানে সব ভেঙে ভেঙে দেওয়া আছে, যে কালার যেখানে ইউজ হবে সেই কালারটা আমরা এখান থেকেই নিয়ে নিতে পারবো, ঠিক আছে। তো মূলত আমাদের হচ্ছে মেন উদ্দেশ্য কি, মেন উদ্দেশ্য হচ্ছে যে এখানে সিএমওয়াইকে কালারটা আমাদের বোঝার। এইখানে দেখেন যে এইখানে একটা জিনিস দিয়েছে, যেটা হচ্ছে যে এটা কেটে দিচ্ছি, এখানে কি বলছে প্রসেস কালার, প্রসেস কালারগুলোকে সিএমওয়াইকে দ্বারাই তৈরি হয়, ঠিক আছে। প্রসেস কালারটা আমরা এক কথায় যেটা আমরা হচ্ছে যেটাকে প্রসেস করি, যেটা আমাদের স্বাভাবিক লাগে, যেটা হচ্ছে কেন কালার, মেজেন্টা কালার, ইয়েলো কালার, ব্ল্যাক কালার নিয়ে আমরা যে কালারটা তৈরি করি সেটাই হচ্ছে কেন কালার, মানে যেটাতে আমরা প্রিন্টিং মিডিয়া ইউজ করি। তো এরপর হচ্ছে স্পট কালার। দেখেন স্পট কালারের মেন উদ্দেশ্য হচ্ছে যে এইখানে হচ্ছে যে কোনো একটা কালার মিশাইয়েই এইখানে একটা কালার তৈরি হয়, ঠিক আছে। এইখান থেকে আপনার এইটার মতো এতগুলা কালার নিয়ে একটা কালার তৈরি হয় না, এখানে জাস্ট একটাই। যেমন এইখানে আমরা হচ্ছে যদি এখানে যদি করি, যেমন এই যে এইখানে হচ্ছে আমরা যদি করি সিম্পলি যে এখানে একটা বক্স নিলাম, ঠিক আছে। এখন এর উপরে তো আমি কিছু ডিজাইন করে রাখছি, যেমন হচ্ছে এটা স্পট কালারে ডিজাইন করা। তো এখানে কিছু চেঞ্জ আপনারা খুঁজে পাবেন না হয়তো, তারপরেও আমি দেখাচ্ছি যে এখানে হচ্ছে যখন আমরা কালারটা নিব, এই কালারটা যখন নিচ্ছি, এটা কি কালারে আছে, এই কালার আমাদের হচ্ছে গ্লোবাল কালার না, এটা আমাদের হচ্ছে এমনি প্রসেস কালারে আছে, ঠিক আছে। কারণ প্রসেস কালারকে আমরা স্বাভাবিক যে কালারটা নিচ্ছি সেটাই হচ্ছে প্রসেস কালারে নেওয়া হচ্ছে। এই দেখেন এখানে যখন ক্লিক করেছি তখন কিন্তু এটা প্রসেস কালার, যে CMYK-তেই আছে, দেখছেন। আর স্পট কালারে দেখেন এখানেও CMYK-তে আছে, কিন্তু এটার মধ্যে পার্থক্য আছে। এখানে পার্থক্যটাকে আমি সেটা দেখাচ্ছি, যে এই জায়গাতে ধরেন আমি হচ্ছে যেটা নিলাম, এখন এইটা জাস্ট একটা কালারে তৈরি করতে হবে, ঠিক আছে। এইটার ভিতরে কিন্তু CMYK আছে, এই সবগুলাই আছে, কিন্তু এইটা কিন্তু স্পট কালারে হয়ে আছে, ঠিক আছে। তো এইটাকে তৈরি করতে হলে আমার কি করতে হবে, ধরেন এখানে আমি একটা ফোল্ডার করে নিচ্ছি। আচ্ছা আমি টোটালি একটা কাজ করি, নতুন একটা ফাইল নিয়ে নিই, তাহলে এখানে এখানে অনেকগুলো আছে তো বোঝাইতে অসুবিধা হচ্ছে। দেখেন এইখানে সব ফাঁকা না, এখানে যদি আমরা হচ্ছে হ্যাঁ যদি একটা কালার 100% নেন তাও হবে। ধরেন এখানে আছে আমাদের স্পট কালার, ঠিক আছে। স্পট কালারের একটা ফোল্ডার বানালাম, ঠিক আছে। তো ফোল্ডার বানানোর সাথে সাথে এইখানে আমাদের কি, যে এইখানে ধরেন আমি একটা কালার দেবো, ঠিক আছে। এই কালারটাকে যে একটা কালারে নিয়ে আসবো, তাই না। এখান থেকে একটা কালারকে যে ধরেন এই কালারটা আমরা নিয়ে আসবো, এইটাকে স্পট কালার আকারে তৈরি করব। মানে এইটার কোনো চেঞ্জ পাবেন না, মানে এইটা তো হচ্ছে যে আমরা হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে যে যেটা ডিজাইন করি সেটা অন্য কোনো জায়গায় গেলে চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। কিন্তু এই কালার যেরকম আছে এরকমই থেকে যাবে। আর মূলত হচ্ছে যখন একটা স্পট কালারে প্রিন্ট করব, ঠিক আছে, বা স্পট কালারে যখন আমরা হচ্ছে ডিজাইন করব, দেখেন এখানে আমরা কি করছিলাম, এটা দিয়ে আমি বোঝাই। স্পট কালারে যখন আমরা হচ্ছে এখানে ক্লিক করতেছি, এইটাতে ক্লিক করার পরে স্পট কালারে ক্লিক করার পরে যখন এখান থেকে চেঞ্জ করব, দেখেন এটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না, সিলেক্ট করা অবস্থায়। তো এখন কথা হচ্ছে কি, এইখানে হচ্ছে মূলত আমাদের আচ্ছা স্পট কালারটা হচ্ছে যে এইখানে যে কালারটা আমাদের এই যে এইখানে আমি তৈরি করলাম, ঠিক আছে। এইটাকে কি করব, এই যে সোয়াসের মধ্যে নিয়ে যাবো, সোয়াসেসের মধ্যে এখানে ফোল্ডার বানাইছিলাম, এখান থেকে টেনে এনে এটার মধ্যে ছেড়ে দিলাম, ঠিক আছে। অথবা এখানে ক্লিক করে এইটাকে সিলেক্ট রাখবেন, ঠিক আছে। এখানে টেনে আনলে হচ্ছে না, এখানে প্লাস বাটনে ক্লিক করে দেখেন এখানে যেটা আছে না, প্রসেস কালার থেকে কিন্তু গ্লোবাল কালারে নিয়ে আসা যায়। গ্লোবাল কালারটাও কেন নেওয়া হয় আমি সেটাও দেখাচ্ছি। প্রসেস কালার নিয়ে আসার পরে স্পট কালার দিলে আর গ্লোবাল কালার থাকতেছে না। এখন এখান থেকে কালার মুড আপনি যদি মনে করেন যে RGB দেবেন বা যে কোনো কালার দেন, বা এখানে ধরেন এই কালারে আমি দিয়ে রাখছি, ঠিক আছে। এই কালারটা এখান থেকে ধরেন এইটা একটু গাঢ় করে দিলাম, এটা একটু হাই করে দিলাম, এই যে কালারটা এইটাকে আমরা ওকে করে দিলাম, তাই না। তাহলে দেখেন এইটা স্পট কালারে তৈরি হয়ে গেল না। এখন এই কালারটা যে কোনো জায়গায় ইউজ করেন না কেন, এটা যেরকম এরকমই থাকবে, এটার কোনো চেঞ্জ আসবে না, ঠিক আছে। কিন্তু প্রসেস কালারটাকে CMYK কালার দিয়ে তৈরি করা, প্রিন্ট করলে একরকম কালার দেখা যাবে। তারপরে হচ্ছে আমাদের হলো যখন আমরা হচ্ছে এমনি কম্পিউটারে দেখা যাচ্ছে একটা ডিসপ্লে থেকে আর একটা ডিসপ্লেতে নিয়ে যাবো, তখন আর একটা কালার দেখা যাবে, ঠিক আছে। এখনই মনে হয় দুই কালার দেখা যাচ্ছে, এইটা ঠিক আছে, হ্যাঁ এটা হ্যাঁ। তো এখন হচ্ছে ডিজাইন করার পরে যে সেটা বোঝা যাবে আসলে মনিটরেরও সমস্যা থাকে, ঠিক আছে। একদমই যে মনিটর বাদে তা না, একমাত্র ল্যাপটপের মনিটরে মনে হয় সব একদম অ্যাকুরেট দেখা যায়, ঠিক আছে। কিন্তু ল্যাপটপের মনিটর দিয়ে তো কাজ না। আচ্ছা তাহলে এই যে কালারটা আমরা ইউজ করলাম, ঠিক আছে। এখন আমরা ধরেন এখান থেকে একটা
ওই জিনিসটা কি আমার কাছে আছে? আচ্ছা, আরেকটা জিনিস দেখেন, এখন প্রসেস কালার আর গ্লোবাল কালার। গ্লোবাল কালারটা কি, যে এইখানে আমরা যে কালারটা তৈরি করছিলাম এই যে এইখানে, ঠিক আছে, এই যে এইটা গ্লোবাল কালার। গ্লোবাল কালারটা কি, এই যে নিচের এইগুলা কিন্তু গ্লোবাল কালার, তাই না? এখন এইগুলার মেন কাজ কি? এইগুলাতে মেন কাজ হচ্ছে যে গ্লোবাল কালার আমরা যখন ইউজ করি, যখন পুরাটাই একটা গ্লোবাল বলতে কি বোঝায়, যে একটা ওয়েবসাইটে বা একটা সাইট ধরেন ডিজাইন করলাম, ঠিক আছে, ওই সাইডে যাবতীয় যত কালার আমরা ফ্রিপিক থেকে একটা ওয়েবসাইটের টেমপ্লেট ডিজাইন করে নিচ্ছি বোঝার জন্য। হ্যাঁ, আমি নামাইছিলাম মনে হয়, এটা আনতে মনে নেই। দেখেন এখানে অনেকগুলা টেমপ্লেট আছে। হ্যাঁ, এখানে ভেক্টর, অনেকগুলা কালার নিয়ে হইলে ভালো হয়, সেটা খুঁজতেছি। খুঁজে কি হবে? আচ্ছা, আমরা এইটাই নামাই, এইটাই নামাই। এটা অনেকগুলা কালার আছে, একই কালার আছে। আচ্ছা, ডাউনলোডে তো যাওয়ার কথা ছিল না, ডেস্কটপ দিলাম না, ডাউনলোড তো আসাই নাই। এইটা মনে হয়, হ্যাঁ এইটাই। আচ্ছা, তাহলে এইখানে হচ্ছে কি, যে আমাদের এইটা হচ্ছে যে টোটালি একটা ডিজাইন, তাই না? এটা বাদ, সব আনগ্রুপ করে নিতে হবে, ঠিক আছে? গ্রুপ থাকলে আবার সমস্যা, যা আছে আনগ্রুপে রাখতে হবে। আহা, ডি কালার এখন দরকার নাই। আচ্ছা, মূলত হচ্ছে যে আমাদের কি, আমরা যখন এই যে এইখান থেকে সিলেক্ট করলাম, ঠিক আছে, এখান থেকে যখন সবুজ কালারগুলো সব সিলেক্ট করলাম, এই কালারটা সিলেক্ট করা অবস্থায় যদি আমরা হচ্ছে সোয়াসেসে যে এইখান থেকে প্লাস ধরেন এখান থেকে একটা প্লাস দিয়ে এখানে ডিএল গ্লোবাল কালার, ঠিক আছে, দেখেন গ্লোবাল কালারে যেগুলো সিলেক্ট করছে সেগুলোর কিন্তু সবগুলা কিন্তু চলে আসছে, তাই না? আচ্ছা, এইটা চলে আসার কথা ছিল না, এখানে আমাদের যেটা করার কথা ছিল সেটা হচ্ছে যে এগুলা সিলেক্ট থাকা অবস্থায় দেখেন এইটা গ্রুপ হয়ে রয়েছে, গ্রুপ হয়ে রয়েছে বলে হয়নি। গ্রুপ থাকা যাবে না। হ্যাঁ, এ তো গ্রুপ থাকলে তো সমস্যা। এরা ইচ্ছা করে করে। হ্যাঁ, কিন্তু প্রয়োজন নেই তো। আচ্ছা দেখেন, এইখানে আমরা হচ্ছে যদি আবার সিলেক্ট করে দেখি যে কোনগুলো ধরে। আচ্ছা, এইগুলাই ধরছে, হ্যাঁ, সবুজগুলাই। তাহলে এইগুলাকে আমরা হচ্ছে কি করব, আচ্ছা এখান থেকে প্রসেস কালারে রেখে, ঠিক আছে, প্রসেস কালারটাই গ্লোবাল কালারে থাকে, এখান থেকে সিএমওয়াইকেতে রেখে ওকে করে দেবো, ঠিক আছে। তাহলে এখানে মেন কাজটা হচ্ছে কি, যে আমরা হচ্ছে যখন এখানে বাইরে রাখবো, ঠিক আছে, তো এখান থেকে যদি আমরা চেঞ্জ করি, আচ্ছা এক একটা কালার কি এক এক রকম, এই কালারগুলো কোথায় কোথায় আছে, এই কালারগুলো
ঠিক আছে। আচ্ছা, গ্লোবাল কালারের সুবিধা হচ্ছে যে এইটাই, আনসিলেক্ট থাকা অবস্থায় যদি আমরা সোয়ার্সেসে যে এইখান থেকে যদি কালার চেঞ্জ করি, অনেক সময় আমাদের বাইরে কিন্তু আমি কিন্তু সিলেক্ট রাখি নাই, ঠিক আছে, জাস্ট গ্লোবাল কালারে যে আমরা কিন্তু ইচ্ছা মতন ওই কালারটাই চেঞ্জ করতেছি, অটোমেটিক কিন্তু ওর পছন্দ মতন কালার চেঞ্জ হয়ে নিচ্ছে। কারণ কি, যদি বাইরে আমাকে বলে যে না এই যে কালারটা দিয়েছেন এই কালারটা আমাদের চেঞ্জ করে অন্য কালারে দিতে হবে, মানে বেসিক্যালি হচ্ছে ধরেন এখানে আমাদের কালার আছে ধরেন এরকম সবুজ কালার, ঠিক আছে, তো বাইরে বললো কি যে এই যে যেখানে যেখানে সবুজ দেওয়া আছে প্রত্যেকটা কালার চেঞ্জ করে আমরা হচ্ছে ওখানে হচ্ছে দেখা যাচ্ছে খয়েরি কালার বা হচ্ছে যে কোনো কালার বা হচ্ছে হালকা লাইট হবে এরকম দিয়ে দিতে হবে। তা আমরা কিন্তু গ্লোবাল কালারে যখন এখানে সেট করে রাখবো, সাইডে আসার সাথে সাথে এখানে ডবল ক্লিক করে দিয়ে এইটাকে আমরা হালকা কালার করে দিলে আমাদের লাইট ওয়েট কিন্তু এমনিতেই হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এইটাই হচ্ছে গ্লোবাল কালারের মজা, বুঝতে পেরেছেন, প্রত্যেকটা জিনিস আমরা। আর হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে আর একটা আছে পেন্টন কালার, যেইটা দিয়েই আপনাদের কাজ করতে হবে, মানে যেইটাই আপনাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট। মানে বাইরের দেশে বলেন, এখন কথা হচ্ছে কি যে এইটা বাইরের দেশে হওয়ার কারণ কি, যে একটা বাইরের সাথে এরকম আমার হয়েছিল যে বিজনেস কার্ড ডিজাইন করে দিয়েছিলাম। এখন বিজনেস কার্ড ডিজাইন করে দিলে সেই বিজনেস কার্ড ডিজাইন করে ওইটা হচ্ছে ইন্দোনেশিয়ার এক বায়ারের সাথে কথা হয়েছিল। তো বিজনেস কার্ড ডিজাইন করে দিলাম, করার পরে সেই বায়ার আমার সাথে কথা বললো কি যে আমার হচ্ছে প্রিন্ট করা লাগছে, কিন্তু হচ্ছে আবার নতুন করে সব কালার কম্বিনেশন করা লাগছে। আমি বললাম কিসের জন্য? বলছে যে আসলে আপনি যে ডিজাইনটা করে দিয়েছেন ওই কালারের সাথে ওইখানের প্রিন্টিং প্রেসের ওইটা মিলতেছে না। এখন কি সমস্যা? ওই সমস্যা কিন্তু আমি নিজে ফাইন্ড আউট করলাম যে কি সমস্যার কথা বলছে যে পেন্টন কালারে প্রবলেম। মানে এখন হচ্ছে এই পেন্টন কালার কি সেইটা আমার বুঝতে হবে, ঠিক আছে, আজ থেকে 1-1.5 বছর আগে। তা আমি এখন ভাবছি যে আসলে CMYK কালার বুঝলাম, হ্যাঁ, RGB কালার বুঝলাম, স্পট কালার বুঝলাম, গ্লোবাল কালার বুঝলাম, সবই বুঝলাম, কিন্তু এই পেন্টন কালার কী জিনিস, এ কোত্থেকে আসে? হ্যাঁ, আসলে পেন্টন কালারের রহস্য কি সেটা খুঁজে বের করতে হবে। এখন যখন আমি দেখলাম যে শুধুমাত্র বাংলাদেশে যে লোকালদের কালি পাওয়া যায়, এ হচ্ছে বাংলাদেশের তৈরি কালি, শুধু বাংলাদেশের মানুষরা ইউজ করে, কিন্তু বাইরের দেশে তো আমাদের মতন ওই 100 টাকার কালি ইউজ করে না। যে আমরা প্রিন্টারের জন্য 100 টাকার একটা বোতল নিয়ে এসে ঢোকাই দিলাম, শেষ, ঠিক আছে, ওরা কিন্তু বক্স ধরে কেনে, ঠিক আছে। তো এখন মূল উদ্দেশ্য হচ্ছে যে আসলে এই পেন্টন কালার কি সেইটা খুঁজে বের করতে, যে আমি দেখলাম এই যে পেন্টন কালার, মূলত এই কালারই হচ্ছে পৃথিবীর সবথেকে ইম্পর্ট্যান্ট আর ইন্টারন্যাশনাল কালার, ঠিক আছে। তো এইটা আমি হচ্ছে কী করে বুঝলাম, দেখেন এই যে এইখানে দেখেন পেন্টলের যে কালার আছে, এইখানে যে কালার আছে, এগুলা কিন্তু এই যে কালার প্যালেট, এগুলো সব পেন্টন কালার, ঠিক আছে। তো আসলে এই পেন্টন কালার দিয়ে কী কাজ করা হয়, এগুলা দিয়ে হচ্ছে মানে বাইরের দেশে যত প্রিন্টার আছে, ঠিক আছে, মানে হ্যাঁ অবশ্যই এতগুলা কালার ইউজ করে না, মানে ওদের কালারের ধরন আলাদা। এখন কথা হচ্ছে আমাদের বাংলাদেশের যে ড্রেস পাওয়া যায় মেয়েদের, বিশেষ করে মেয়েদের যে ড্রেস পাওয়া যায় সবগুলাকে ডিপ কালার ইউজ করে, তাই না? মানে হালকা ডিপ থাকে, হালকা কালার কী করে ইউজ করে, ঠিক আছে। কিন্তু বাইরের দেশে সবসময় দেখবেন যে বাইরের দেশের মেয়েরা কিন্তু লাইট ওয়েট ড্রেস করে, একদম হালকা কালার, হয়তো পিঙ্ক কালার হালকা, না হলে দেখা যাচ্ছে যে সবুজ কালার হালকা, যেটা আছে হালকা, যেটা একদম হালকা কালার, মানে অল্প কিছু কালার আছে সেইগুলো ইউজ করে। কিন্তু আমরা জেনে আগে বলি নেভি ব্লু লাগবে, ডিপ ব্লু লাগবে, ঠিক আছে, তারপরে হচ্ছে দেখ পুরো একটা লাল কালারের ড্রেস লাগবে, ঠিক আছে, এইগুলো আমরা হচ্ছে খুঁজে বের করি। তো মূলত আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে যে আমরা যদি কালার কম্বিনেশন নিয়ে কাজ করি তাহলে আমাদের প্রথমত পেন্টন কালার নিয়ে কাজ করতে হবে, আর পেন্টন কালার মূলত আমরা এখানে কীভাবে আনবো সেটা আমাদের শিখতে হবে, ঠিক আছে। আচ্ছা, পেন্টন কালার শেখার জন্যে মেন ইম্পর্টেন্ট হচ্ছে আগে আমরা পেন্টন কালার বানানো শিখব। এইটা আমাদের ধরেন এই দুইটা হচ্ছে কি কালার, গ্লোবাল কালার বানাইছিলাম, তাই না? তো এইটা যদি গ্লোবাল কালার হয়, এইটার হেক্সাকোড কত আছে, হেক্সাকোড কত থাকতে পারে? এইটার হেক্সাকোড এই যে এখানে 00AA69, তাই না? আচ্ছা, 00AA69। এখন এইটাকে আমরা কি করব, এইখানে দেখেন একটা সাইড দেওয়া ছিল যে CMYK টু পেন্টন কালার, ঠিক আছে। এটা কিন্তু CMYK থেকে পেন্টনে নিয়ে যেতে হবে, যেহেতু আমরা প্রিন্টিংয়ের জন্য ডিজাইন করব, সেহেতু CMYK তো পেন্টন, মানে এই জিনিসটা আমার খোঁজা এই কারণেই
যে বাইরের দেশে, আমাদের দেশে প্রিন্টিং করে সিএমওয়াইকেতে, আর বাইরের দেশে প্রিন্ট করে পেন্টনে, ঠিক আছে, ওদের কালারে। তাহলে আমরা ওদের কালারে নিয়ে যাবো। ওদের কালারে নিয়ে যাইতে কি, যে এইখানে আমাদের ওইটাকে পেস্ট করে দিলাম। এখন দেখেন এইটা কিন্তু একটা সাইড ডিএনএস চেকার, ঠিক আছে। এখন ডিএনএস চেকারের মেন কাজ কি, যে এই জায়গায় আমাদের কোডটা বসায় দিতে হবে, ঠিক আছে। এখন কোডটা কিভাবে বসাবো দেখেন, যে এইখানে আমি কিন্তু কোডটা কপি করছিলাম, এই যে কোডটা কপি করছিলাম, এখন এখানে দিয়ে দিই। দেখেন এইখানে যে কালারটা আসছে, মেন কালারটা হচ্ছে যে কি, এখানে আমার কিন্তু কয়েকটা কালার দিয়ে দিয়েছে, তাই না। এখানে কি ছিল 00AA69, তাই না। এখানে দেখেন আপনি হচ্ছে 96 দিয়ে পার্থক্য করতে পারবেন যে কোনটা। এখানে তো আমার 96 দেওয়ার কোনো মানে হয় না, কারণ কি এখন এইটা দিয়ে যদি না মিলাইতে চান, যদি মনে করেন যে না এইখানে মিলাইলে এইখানে আসতেছে না, আমি 32টা দিয়ে মিলাইতে পারি বা 16টা দিয়ে মিলাইতে পারি, যে একটা কালার আমার দিয়ে দিয়েছে, মানে এই সিএমওয়াইকে পেন্টনের একটা কালার আমার দিয়ে দিয়েছে। তাহলে এই কালারটা আমাদের হচ্ছে মেন ইম্পর্টেন্ট, ঠিক আছে। এইটা কিন্তু পেন্টন কালার, মানে এইটার অল্টারনেট। এখন এইটা অল্টারনেট কি, যে এইখানে আমরা যখন নিয়ে আসবো এইটাতে বসাবো, দেখেন একই জিনিস, এই কালারটা ওদের দেশে চলে, কিন্তু এখানে কিন্তু পার্থক্যকে বোঝা যাচ্ছে, হ্যাঁ। এক কালার কখনোই না, কিছু ডিফারেন্ট আছে। এই কালার ধরতে পারছে না বলে এটাই তো সমস্যা। আমি তো নিজে কালার ধরতে পারছি, এটার থেকে এইটা কালার আলাদা। যদি এইটা হয়, এইটা যদি হয় তাহলে 00AA69, ঠিক আছে। তাহলে এইটার কালার কোড কেন AA366 হলো কীভাবে, AE66 হলো কীভাবে, তাহলে তো দুটো একই কালার হইতো, তাই না। এই কালার যতদিন ধরতে না পারবা ততদিন ডিজাইনার হতে পারবা না, কোনো দিনও সম্ভব না, ঠিক আছে। কালার ধরতে হবে, কালার ধরা শিখতে হবে, কালার বোঝা শিখতে হবে। কালার না মেলাতে পারলে এলোমেলো হয়ে যাবে সব। দেখবা যে খুব অল্প কিছু কালারের জন্য তুমি দেখবা যে ডিজাইন এলোমেলো। এখন দেখো এই জায়গায় আমরা হচ্ছে আর একটা জিনিস দেখছিলাম, সেটা কি কেন কালার, সিএমওয়াইকে কালার, তাই না। তাহলে এই জায়গায় আমরা মিলাইতে পারি কি, এইটাতে আমাদের হচ্ছে যে কালার প্যালেট আছে, এই কালার প্যালেটে যে আমরা এই যে এই কালারগুলো নিতে পারি 81, 60, 79, 0, তাই না। এইটা মিলাইতে পারি। সেটা কিভাবে, এই যে এইখানে হচ্ছে সিএমওয়াইকেতে ম্যাজেন্টা, এখানে হচ্ছে 81, 81, ঠিক আছে। এখানে 60, তারপরে কত ছিল 79, 0। আচ্ছা ওই ডট কিন্তু নেয় না, ঠিক আছে, এই পয়েন্ট কিন্তু নেয় না এখানে, হ্যাঁ। এই যে কালার কিন্তু আরেকটা বের হয়ে চলে আসছে, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলো কিন্তু আমাদের বুঝতে হবে, কিন্তু এইটা কিন্তু ওই যে ওই কালারেরই ছিল, এই কালারেরই ছিল, কিন্তু এইখানে যা আছে এইটা দিয়েই কিন্তু আমি পেন্টন কালারে সার্চ দিচ্ছি। তাহলে কি কালার কি আমার আর একটা দেয় নাই, তাহলে সেম কালার কিন্তু আসতেছে না। সেম কালার কি আসতেছে, ওই সেটা এতগুলো ট্যাপ খুলে ফেলেছি তো, এই যে সেম কালার কিন্তু আসতেছে না, তাই না। এটা লাইট হয়ে গেছে না, ওই যে পয়েন্ট আছে না কিছু, পয়েন্টের কারণে কিন্তু এরকম হয়েছে। এখান থেকে যদি আমরা 32-এ যাই বা 64-তে যাই, এই যে এমনিতেই কালার কিন্তু পেয়ে যাবো, ঠিক আছে। আমাদের এই যে 96-তে গেলে এই যে সেই কালার এখানে চলে আসছে। এটা ম্যাচিং করে নিতে হবে, এখান থেকে ম্যাচিং করতে হবে যে আমার কোন কালারটা, মানে মূলত তো দরকার আমাদের পেন্টন কালার। পেন্টন কালার এখান থেকে ম্যাচিং করে বের করতে হবে। এখানে লিখতে হবে dnschecker.org.com না কিন্তু, ঠিক আছে, dnschecker.org। এই সাইডে ঢুকে এইখান থেকে সিএমওয়াইকে কালার নিয়ে বাইরের জন্য কাজ করতে হলে এই কালার দিয়ে কাজ করে নিতে হবে, ঠিক আছে। আর তাছাড়া এই যে সাইটগুলো দেখালাম, এই সাইটগুলো থেকে আমাদের হচ্ছে কালারগুলো বের করে নিতে হবে। যেমন হচ্ছে যে, হ্যাঁ আমার মতে কি, যে এখন হচ্ছে যেহেতু আমরা বাইরে কাজ করব, সেই ক্ষেত্রে সিএমওয়াইকে ডিএনএস চেকার আমরা হচ্ছে এই কালার দিয়ে কাজ করতে পারি। এখন কথা হচ্ছে যে এতক্ষণ তো আমরা বাইরে থেকে নিলাম, এখন ভেতরে কই পাবো এই জিনিসটা, ঠিক আছে। ভেতরে আমরা যদি এই জায়গায় আনতে চাই, তাহলে কালারের ভিতরে, এই কালারের ভিতরে যদি আমরা কালার আনতে চাই, যে এইখানে আমরা হচ্ছে যে এই যে সোয়াসেস প্যানেলের ভিতরে এইখানে দেখেন কিছু অপশন আছে, এই যে কালার বুক, তাই না। কালার বুকের মধ্যে দেখেন এই যে এখানে টয়ো 94 কালার ফাইন্ডার, ঠিক আছে, টয়ো। তাই এইখানে আমাদের যদি হচ্ছে পেন্টন কালার যদি আসে, তাহলে ক্ষতি কেন, কই এইখানে আমরা হচ্ছে পেন্টনের একটা অপশন নিয়ে চলে আসবো। তাহলে আমাদের হচ্ছে আদার লাইব্রেরিতে যখন ক্লিক করতেছি, দেখেন এখানে কি আছে,
দিস পিসি উইন্ডোজ সি প্রোগ্রাম ফাইল অ্যাডোবি ইলাস্ট্রেটর প্রিসেট ইএন ইউজ, ঠিক আছে। এখানে দেখেন স্ক্রিপ্ট অ্যাড করার জায়গা আছে, গ্রাফিক্স স্টাইল অ্যাড করার জায়গা আছে, তারপরে হচ্ছে কি ব্রাশ অ্যাড করার জায়গা আছে, তারপরে হচ্ছে এখানে কি আচ্ছা আমরা ভিতর থেকে যাই। তাহলে প্রথমত আমাদের কি বলছে, এইখানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই ফাইলটাকে সবাই নিয়ে নিতে হবে আমার কাছ থেকে, তাছাড়া কোনো উপায় নাই, ঠিক আছে। কারণ এটা আমি হচ্ছে সাজায় রাখছি, ঠিক আছে। এই যে পেন্টন কালার লাইব্রেরি, ঠিক আছে। এটা ডাউনলোড করলে হয়তো খুঁজে পাবেন, সমস্যা নাই, পাবেন না এরকম না। এইটা আমি হচ্ছে একটু বাইরে নিয়ে নিই, ঠিক আছে। এটার ভিতরে ঢুকলে এমন তেমন কিছু নাই, শুধু এই যে পেন্টন আমরা হচ্ছে কালার ইউজ করব কোনটা, আনকোটেড কালার, যেটা হচ্ছে আনকোটেড, যেটা কোট নেই, ঠিক আছে। মানে এইটা হচ্ছে আনকোটেড, কি এটা ওদের ভাষায় বলা হয় যে যেটা হচ্ছে মনে করেন যে কপিরাইট না বা কোট না, কোট করা না, ঠিক আছে। মানে এইটা যদি আমার ইউজ করতে হয় তাহলে আমাদের মূলত কি করতে হবে, যে ফাইলটা আছে এই ফাইলটাকে কপি করতে হবে, ঠিক আছে। কপি করে নিয়ে মূলত আমাদের কোথায় যাইতে হবে, দিস পিসিতে যাইতে হবে, উইন্ডোজ সিতে যাইতে হবে, অল প্রোগ্রামের মধ্যে যাইতে হবে। প্রোগ্রাম ফাইল খুব হিসাব করে হাত দিন, ঠিক আছে। প্রোগ্রাম ফাইলের কিছু ডিলিট হয়ে গেলে কিন্তু সব এলোমেলো হয়ে যাবে, হ্যাঁ। প্রোগ্রাম ফাইল দেখে দেখে করবেন, আমি দেখাই দিচ্ছি, ঠিক আছে। একটা জিনিস ডিলিট হয়ে গেলে সব এলোমেলো হয়ে থাকবে, ঠিক আছে। দেখা যাচ্ছে কম্পিউটার অনও না হইতে পারে, হ্যাঁ। তারপরে হচ্ছে এখানে অ্যাডোবির যে ফোল্ডার আছে, অ্যাডোবির ফোল্ডারে ঢুকবেন, অ্যাডোবি ইলাস্ট্রেটর 2024, তারপরে হচ্ছে কি স্ক্রিপ্টের মধ্যে যাবেন, প্রিসেটের ভিতরে, এই প্রিসেট না, স্ক্রিপ্টিংয়ের ভিতরে সিমিলার স্ক্রিপ্টিং, আচ্ছা এখানে না, মূলত হচ্ছে প্রিসেটের ভিতরে ইএন ইউজ, ঠিক আছে। এখান থেকে কি এখানে এই যে সোয়াসেস, তাই না, সোয়াসেস হচ্ছে কালার বুক, কালার বুকের ভিতরে যে কন্ট্রোল ভি দিয়ে, আচ্ছা কন্ট্রোল ভি দিয়ে এমনিও পেস্ট করে দিতে পারেন, ফোল্ডার ধরে পেস্ট করলে ফোল্ডার ধরে থাকবে। আর যদি এমনি ফাইল পেস্ট করেন তাহলে এই যে এই পাশে যে ছিল না যে টয়ো 94, এটার সাথে অ্যাড করেন, আমরা আলাদা করে রাখি, আমাদের সুবিধা হবে তাইলে, ঠিক আছে। আমরা আলাদা করে এই যে প্যান্টন কালার লাইব্রেরি মাস্টার দিয়ে রাখলাম, ঠিক আছে। এখন আমাদের হচ্ছে বারবার আর ওই জায়গায় যে এক্সচেঞ্জ করার দরকার হবে না, আমরা কি করব, ইলাস্ট্রেটরটাকে একদম টোটালি কেটে দেবো, নাহলে তার ওইটা আসবে না, ঠিক আছে। আচ্ছা রেকর্ড চলছে, তো আমি এসে কথা বলছি। আচ্ছা আচ্ছা, তাহলে এখন হচ্ছে আমরা কি করব, আবার নতুন করে অ্যাডোবি ইলাস্ট্রেটর রান করব, ঠিক আছে। হ্যাঁ যদি ডাউনলোড করে খুঁজে বের করতে পারেন তাহলে তো খুবই ভালো কথা, আর না হলে আমার কাছ থেকে নিয়ে যান। আচ্ছা তাহলে কি যে আমরা হচ্ছে নতুন ডকুমেন্ট যখন আবার নেব নতুন করে, ঠিক আছে। এখন দেখেন, এখন হচ্ছে আমরা যদি এখানে একটা বক্স নিই, ঠিক আছে, এই বক্সের এই যে বক্সটা নিলাম, এখন এইখান থেকে কি করব, এইখান থেকে হচ্ছে আচ্ছা এই যে কালার বুকের মধ্যে দিছিলাম, এই যে পেন্টন কালার লাইব্রেরি, এখান থেকে কি করব, আনকোটেড কালার যেটা আছে এটাতে ক্লিক করলে আমাদের এই যে হাজার হাজার কালার চলে আসবে এখানে, হ্যাঁ। আমি একবারে সব গুছাই রাখছি, ঠিক আছে, হাজার হাজার কালার আছে, সব স্পট কালার, ঠিক আছে, সব রেডি করে রাখছি, গুছাই রাখছি, আপনার ইচ্ছা মতন এখান থেকে শুধু বসায় নেবেন। এখান থেকে যে কালার দেন, পৃথিবীর কারো ক্ষমতা নেই আপনাকে বলার যে হচ্ছে এই কালার বাদে ইউজ করেন, ঠিক আছে। এইটা আলাদা করে বুকমার্ক করে রেখে দেবেন, ঠিক আছে। যদি মনে হয় যে না এটা একবারে নিয়ে আমরা হচ্ছে এখানে বসাই নেব, ঠিক আছে, একবারে পেন্টন কালার, এখান থেকে পেন্টন কালার একবারে বের হয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ এই কালার আপনি যে এইভাবে রেখে দেন না, যদি আনকোটেডই তো নিলাম আমি, না সবই লাগবে, ঠিক আছে, সবই লাগবে আমার, যে আমি যে শুধু এটা বললাম যে এইটা নিয়ে আমি কাজ করি মানে ওর ভিতরে আমি সব দিয়ে রাখছি, ঠিক আছে। কিন্তু এর বাইরেও ওইগুলোর মধ্যে কিন্তু আরও অনেক কাজ আছে, ঠিক আছে, মানে আমার ওইটা সাজানো নিজের মতো করে, ঠিক আছে। এখন যদি মনে হয় যে না এর ভিতরে কি আছে, কই সেটে কালার বুক না, হ্যাঁ কালার বুকের ভিতরে এইটা, এইখানে আবার হচ্ছে দেখেন এই যে কোটেড যেটা আছে, কোটেডের ভিতরে যে নাই তা না, কোটেডের ভিতরেও কিন্তু সেম জিনিসই পাবেন, ঠিক আছে। এর ভিতরেও কিন্তু সেম জিনিস আছে, কিন্তু এইটার কালারের ধরন আর এটার কালারের ধরন একটু ভিন্ন, ঠিক আছে। তবে আনকোটেড ইউজ করাই ভালো, অনেক সময় কালারে মিস্টেক হয় এগুলাই। আর আনকোটেডে হচ্ছে সব যেগুলো আমার দরকার ছিল এগুলো আমি হচ্ছে দিকে দিকে বেছে বেছে রাখছি।
না সিএমওয়াইকের পার্ট না, পেন্টন পেন্টনই। হ্যাঁ তখন সিএমওয়াইকেতেই করে আসেন, সমস্যা নাই, তখন সিএমওয়াইকেতে করে আসেন। কিন্তু না সিএমওয়াইকেতে দেখেন কতগুলা কালার আছে দেখেন, ঠিক আছে। এই যে এখানে শুধু নেক্সট করবেন, ঠিক আছে। কালার ব্রিজ মানে যে কটা আমি দিছিলাম এখানে কালার ব্রিজ 3টে সাইড, এটা শুধু আনকোটেড না, সবগুলাই দেখাচ্ছে। হ্যাঁ এই সবই আনকোটেড, ভার্সন 3 আছে, তারপরে আছে পেন্টনস প্লাস এক্সটেন্ডেড গেম আউট কোটেড আছে, ঠিক আছে। মানে সবগুলাই আছে, এখান থেকে ইউজ করলেই হবে। হ্যাঁ এখন এই কালারটা ইউজ করবো, আমি এই কালারটাই দিছি শুধু এই জন্য। এর মধ্যে হাজার হাজার কালার আছে, আবার কনফিউজড না যে কোনটা সবুজ কালার আর কোনটা নীল কালার, মানে একই রকম কালার আছে। যেমন এই যে একটা কালার এইটাই, এটার পাশে আর একটা আছে, মানে এই দুইটার মধ্যে হালকা পার্থক্য আছে, তাই না? বোঝা যাচ্ছে না? এটার পরে এইটার একটু হালকা পার্থক্য আছে, এটার পরে একটু পার্থক্য আছে। এখন এইটা কালার কোডের থেকে এটা সহজ না, এটা তো সব এই যে বাইরেই আছে, কোড দেওয়ার সিস্টেম নেই কেন? এই যে কোড, এইটাই তো পেন্টন, সবই তো পেন্টন। এখান থেকে চেঞ্জ করলে আর পেন্টন থাকে? এখান থেকে নেবেন কেন? এখান থেকেই নেন। মানে একটা কালারই দেখেন কয়েকটা হাজার হাজার খণ্ডে ভাগ করা হয়েছে, একই জিনিস। তো এইটা যদি দেখতে অসুবিধা হয় তাহলে একটু মিডিয়াম বা লার্জ করে নেন, বা হচ্ছে যেরকম করে নেন। দেখেন এই যে দেখতে অসুবিধা হলে এই 3 ডটে ক্লিক করে মানে লার্জ লিস্ট ভিউ, মানে ভিউ লিস্টে দিয়ে রাখতে পারেন। ভিউ লিস্টে দিলে ভালো দেখা যায় না আমার কাছে, লার্জ থাম্বনেল দিয়ে রাখলে যে এইভাবে দেখা যায়। যদি মনে না হয় যে ওই রকমও হচ্ছে না, তাহলে একবারে ফুল পেজ করে নেন, যে এই কালার এইভাবে নেবেন, বুঝতে পেরেছেন? হ্যাঁ এই যে এখান থেকে ধরেন এই যে 3টা কালার এখান থেকে সব ভাগ ভাগ করা রয়েছে, ঠিক আছে। আমার মনে হয় না পৃথিবীতে আর কালার লাগবে আপনাদের, ঠিক আছে। তো এইগুলা নিয়ে কাজ করেন, আর পেন ড্রাইভ থাকলে দেন, আমি দিয়ে দিচ্ছি। ড্রাইভে আপলোড আচ্ছা আমি লিঙ্ক দিবান একটা, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্তই থাক নাকি?